হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম এসে পড়েছি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি এবং অমিত চাঁদপুর যাব। কিভাবে চাঁদপুর যাব এবং ওখানে তাজা মাছ খাবো এবং ইলিশ মাছ কিনবো, ঢাকা নিয়ে আসবো। ঢাকা থেকে কি মাছ চাঁদপুর ভালো হবে এবং নিয়ে আসলে কি দাম কীরকম কি সকল বিস্তারিত আপনাদেরকে বলবো। তা আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম। সকাল 7টার দিকে আমরা বের হয়ে গেলাম অটোতে করে। আমরা এখন নারায়ণগঞ্জ যাব, ওখান থেকে লঞ্চে চাঁদপুর যাব। চাঁদপুর যাওয়ার জন্য সবচাইতে আরামদায়ক হলো লঞ্চে করে গেলে খুব সুন্দর হয়। এরই মধ্যে রাস্তার পাশে দিয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাদ্রাসার ছাত্রদের একটি র্যালি বের হয়েছে অনেক সকাল সকাল। অটো থেকে নেমে আমরা চাষারা সুগন্ধা রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার জন্য হোটেলে চলে গেলাম। নাস্তা খেয়ে আমরা লঞ্চ ঘাটে চলে যাব কিছুক্ষণের মধ্যেই। নারায়ণগঞ্জ থেকে ছোট লঞ্চ, তাই আমরা মুন্সিগঞ্জ চলে গেলাম। ওখান থেকে ঢাকা থেকে ছেড়ে আসে বড় লঞ্চগুলো, আমরা ওই লঞ্চে করে চাঁদপুর যাব। এখন আমরা মুক্তারপুল ব্রিজের উপরে আছি। এখন আমরা মুন্সিগঞ্জ ঘাটে এসে পড়ছি, একটু পরে লঞ্চ চলে আসবে, আমরা লঞ্চে উঠব। আমাদের লঞ্চটা ঘাটের খুব কাছাকাছি চলে এসেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই ভিড়বে। লঞ্চের উপরে উঠতেছি আমরা এখন। অমিত হাঁটতেছে ছাদে যাওয়ার জন্য। আমাদের লঞ্চটি এখন ঘাট থেকে ছেড়ে দিয়েছে। আজকে আবহাওয়াটা একটু ভালো, গত 3 দিন খুব খারাপ ছিল। শুক্র, শনি, রবি এই 3 দিন প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। এরই মধ্যে আমাদের লঞ্চটি ফুল স্পিডে ছেড়ে দিয়েছে। আমি এবং অমিত দুজন লঞ্চের ছাদের থেকে নদী উপভোগ করছিলাম, দেখতে অনেক সুন্দর লাগছিল। নদীতে অনেক বাতাস হচ্ছিল এবং পানিও অনেক জোরে জোরে ঢেউ হচ্ছিল, দেখতে ভয়ও লাগছিল, আবার বাতাসে খুব ভালোও লাগছিল। কিছুক্ষণ সিটে বসে আবার চলে গেলাম ছাদে নদী দেখার জন্য। আশপাশটা অনেক ভালোই লাগতেছিল। অমিত গিয়েছিল যদি লঞ্চ একটু চালাতে পারে, ড্রাইভার সাহেব বলল এটা তো আপনি চালাতে পারবেন না। বিশাল নদী দেখতে দেখতে এবং আশেপাশে অনেক মাছ ধরার ট্রলার ছিল, সেগুলো দেখছিলাম। এরই মধ্যে একটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল একটি ট্রলার, কিন্তু আসলেও বড় লঞ্চের দোষ দেই আমরা। এইখানে সম্পূর্ণ দোষ ছিল এই ছোট ট্রলারটির। ও লঞ্চটা দেখেও সামনে দিয়ে চলে আসে, আল্লাহ বাঁচিয়েছে অল্পর জন্য। মাছ ধরার ট্রলার। লঞ্চ থেকে 2 কাপ দুধ চা নিলাম, স্বাদ সম্পর্কে আর বললামই না।
আপনারা ভবিষ্যতে খেলে বুঝে নেবেন। আমাদের টিকিটের মূল্য ছিল জনপ্রতি মাত্র 130 টাকা। নদী দেখতে দেখতে আমরা চলে আসলাম চাঁদপুর লঞ্চ ঘাটে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো। এই লঞ্চ থেকে মাত্র নামলাম, এটা হলো আমাদের লঞ্চ। ঢাকা তো চাঁদপুর, সোনার তরী। অটোতে করে বড়বাজার স্টেশন যাচ্ছি, মাছের আড়ত। আমরা মাছের আড়তে যাচ্ছি, দেখি মাছ কিরকম কি পাওয়া যায়, আপনাদেরকেও দেখাবো, চলেন। এটা হলো চাঁদপুর স্টেশন, রেল স্টেশন। এটাই শেষ, এখান থেকে আবার ট্রেন আসবে, আবার ঢাকার উদ্দেশ্যে, চট্টগ্রাম উদ্দেশ্যে চলে যাবে। মাছগুলো দেখে অনেক ভালো লাগছে, কিছুক্ষণ আগেই এনেছে নদী থেকে, মনে হচ্ছে একেবারে তাজা মাছ। কিন্তু ঢাকা থেকে এখানে অনেক দাম, প্রচুর। ঢাকাতে 3 থেকে 400 টাকা কমে পাওয়া যায় কেজিতে। যারা ঢাকা থেকে চাঁদপুর আসবেন ইলিশ মাছ কেনার জন্য, তারা একটু বুঝে শুনেই আসবেন, কারণ এখানে দাম বেশি। এক কেজি ডিমের বাটি 2800 টাকা। অমিত আর আমি দুইজনে মিলে 20,000 টাকার মাছ কিনেছি। মাছ প্যাকিং করে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে গেলাম লঞ্চ ঘাটে। দেখলেন তো যে 2:10 লঞ্চে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। এখন চাঁদপুর লঞ্চ ঘাটে আছি। চাঁদপুর থেকে এইমাত্র বিদায় নিয়ে নিচ্ছি, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে আমাদের লঞ্চ। কত সুন্দর নদী দেখুন। অবশ্য আজ 3 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছিল, আজকে নদীও শান্ত, আকাশও খুব সুন্দর। নদীর ভিতরে দেখুন কি বিশাল নদী, কিছু দেখা যায় না। আমরা চাঁদপুর আসছিলাম ইলিশ মাছ কেনার জন্য, কিন্তু আমার কাছে প্রচুর দাম মনে হচ্ছে এখানে। কারণ হলো আমাদের ঢাকাতে এর থেকে অনেক কম দামে ইলিশ পাওয়া যায়, এখানে প্রচুর দাম। মাছ নিয়েছি বাসায় খাওয়ার জন্য, মাছ নিয়েছি। আপনারা যারা আসবেন এখানে চাঁদপুর, শখের জন্য হয়তো খাওয়ার জন্য নিতে পারেন, এছাড়া আর কিছু না। এখানে আসলে যে কম দাম পাওয়া যাবে চাঁদপুর আসলে, এটা ভুল। এর থেকে ঢাকাতে অনেক কমে পাওয়া যায়, কিন্তু এখানে মাছটা অনেক তাজা, এইটা আর কি। এখানে মাছটা তাজা পাবেন আপনারা, নদী থেকে আসতেছে, এই আর কি। এছাড়া
ঢাকায় মাছ সস্তা। লঞ্চ থেকে নেমে আমরা রিক্সা নেওয়ার জন্য ওয়েট করছি। রিক্সা নিয়ে বাসায় চলে চাঁদপুরের তাজা ইলিশ নিয়ে আসলাম এইমাত্র। দেখুন বাসার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।